এই বহুতানের উপর হযরত আয়েশা সিদ্দিকার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেয় তাহলে বলি এখন বিশাল এখন গোটা হাদিস এবং আয়াত আছে সূরা নূর মধ্যে 10 আয়াত সিরিয়াল নাযিল করছি যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়ে তার শাস্তি শরীয়তের মধ্যে নিজের যে 80 দররা দিবিল্লাই হওয়া গিয়ে সম্মানিত আলোচক আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ আনওয়ারি হুজুর হাফেজ আইয়ুম জানতাম সাইয়ুম যে মিথ্যা অপবাদ সম্পর্কে কোরআন এবং হাদিস জানার কেন হইতেন। ধন্যবাদ জনাব আরমান সাহেব। মিথ্যা অপবাদ মানে আরেকজনের বিরুদ্ধে মিছে হতা লাগান ইয়ান গিবত তো আরও ডেঞ্জারাস মারাত্মক আরও বেশি মারাত্মক যে গিবত তো আরেকজনের তো দোষ আছে দিয়ে বয়ান করুন। হ্যাঁ আর আগে মাওলানা অধ্যক্ষ মারফতুন্নুর সাহেব তিনি বয়ান করছি যে আরেকজনের হাসে থাইলি গোফন দোষী তাইলি হাদিসের সরাসরি আছে আর তাদের মাল গিবত এই হাদিস প্রশ্ন উত্তর দিয়ে এই কথা কানেছি যে গিবত খারাপ হয় তুমি জানো না হয়তো জীবল দি যে জিক্রুকা আহাকা বিমা ইয়াক রাহু অর্থাৎ তোমার বাই পছন্দ নগর দিলে কথা হন তো আরেকজনের দোষ জিয়ান আছে ইয়ান আয় প্রকাশ করলি গিবতর এর মধ্যে আলোচনা আর প্রিন্সিপাল সাহেবের আলোচনার মধ্যে ইয়ান হচ্ছে যে গিবত মাঝে মাঝে গরন্নান ওয়াজিব হয়ে যায় অর্থাৎ গিবত গরণ হারাম কিন্তু মাঝে মাঝে কিছু কিছু গিবত দিনুর স্বার্থে করা যায় যেন নাকি এই মুহাদ্দিসিন ইকরামক কলে অমুক রাবি মিথ্যা কথা হয় অমুক রাবিতে ওয়াদা খেলাফি আছে অমুক বর্ণনাকারীতে এর মেকান সত্যর বিপরীত আছে ইয়ান এক প্রকার গিবত কিন্তু এই গিবত কান প্রত্যেক মুহাদ্দিসে গজ্জি গরন্না নিতে দরকার ওয়াজিবই কি কারণ ইতার গিবত করি যাতে করে এই রাবিও কোনো ব্যাপারে পরবর্তী বর্ণনাকারী সতর্কতা আইতে পারে তো ইয়ান হল যে এই গিবত যে গিবত প্রকাশ করেন না ফরজে গি আর কারণ আয়াতের মাধ্যমে লা ইউহিব্বুল্লাহুল জাহরা ইল্লা যে বিশ্বু ইল্লা মান যুলিম সে এর মধ্যে মজলুমে আদালতের মধ্যে জালেমের বদনামি করতে পারিব মজলুমে আদালতের মধ্যে জালেমের বদনামি করতে পারিব বদনামি করেন জালেমর গিবত বয়ান করেন জালেমর দোস্তুরি বয়ান করেন তার উপর ওয়াজিবই ই বলতে গিবত আর বহুতার মানিত আরও মারাত্মক অর্থাৎ তাতে নাই এই ধরনের এই বহুতানের উপর হযরত আয়েশা সিদ্দিকার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেয় তাহলে বলি এখন বিশাল এখন গোটা হাদিস এবং আয়াত আছে সূরা নূর মধ্যে 10 আয়াত সিরিয়াল নাযিল করছি যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়ে তার শাস্তি শরীয়তের মধ্যে নিজের যে 80 দররা দিবিল্লাই হওয়া গিয়ে মিথ্যা অপবাদ ই বলদি হাদিসের মধ্যে আসছে দে হাদিসের মধ্যে এ ব্যাপারে কোরআন শরীফ দেখছি ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা সূরা আহজাবর 58 নম্বর আয়াতের মধ্যে যারা মুমিন নারী পুরুষের বহতান করিয়ে অপবাদ দিয়ে কষ্ট দিব তারা নিশ্চয়ই খুব বড় মারাত্মক গুনাহ করছে ইসমাম মুবিনা জিয়াত কোরআন শরীফত কই ইসমাম মুবিনা মারাত্মক গুনাহ সুতরাং এই মারাত্মক গুনাহ ইবে গিবতুন আরো মারাত্মক গিবতুল দিয়ে আসদ তুমি না জানা আর ইবে গিবতুন মারাত্মক দিয়ে বহতান ইবের শাস্তি আছে শরী শাস্তি আছে এবং আল্লাহ রাসূল আরেকবার হই দে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেন যে ইয়া সাহাবী কল আয় কি সবচেয়ে বড় গুনাহ কল হইম না তখন আল্লাহ রাসূল সমস্ত সাহাবা কম দিয়া বলা ইয়া রাসূলুল্লাহ হইবেন অবশ্যই হইবেন আর অনন্য হইলে আর এই সমস্ত বাস্তব সত্য কথা জানি হতুন তখন আল্লাহ রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ শিরক আকবরুল কাবায়ের মানে সমস্ত কবিরা অকলতুন মারাত্মক কবিরা হল শিরিক 2 নম্বর হল দি উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করুন হ্যাঁ সমস্ত আল্লাহ রাসূল এই এলান দিয়েছিল অথবা আল্লাহ রাসূল শো অবস্থা আছিল ফাজালাসা 3 নম্বর কথা কইবার সময় দি আল্লাহ রাসূল বই গেলেন আল্লাহ রাসূল শোয়া তুড়ি গেলেন আলা ওয়াকাউলু জুর এই ওয়াকাউলু জুর খনতে আছে রাবিল আছে আবু বকর দই আল্লাহ রাসূল হাতটা কুলতু আই মনে মনে হইদি লা ইয়াসকুতু আল্লাহ রাসূল আওয়াজ বন্ধ করতেন সাকাত হইতেন অর্থাৎ আল্লাহ রাসূলের শিরিকের হতা হইলু মা বাবার নাফরমানির হতা হইলু 3 নম্বর যখন ওই বহতানোর গিবতর হতা এবং বহতান ইফতারা হতা সে শাহাদাত জরুর হতা হর মিথ্যা সাক্ষী দন মিথ্যা কথা হন এবং মিথ্যা অপবাদ দন এগিনের কথা হইবে সময় আল্লাহ রাসূল জজবাতায় গিয়ে অত্যন্ত রাগান্বিত কি সোয়াতুন বই গিয়ে এবং আরেকখান হতে হইলে শাস্তি শাস্তি বলতে কোরআন হাদিসের মধ্যে সে দেখবো তিনতুল খাবাল নামক একখান জায়গা সেই তিনতুল খাবাল গিয়েন মুফতরি এবং বাহাত
যারা গীবত করে এবং যারা বহতান করে ইতার সম্পর্কে হাদিস দেখছি যে মসনদে আহমদ মেদি হাদিস পাইনি যে ইউআযিবু নফসাহু ইয়ৌমাল কেয়ামাতে আল মুফতারি ওয়াল বাহাত, মুফতারি এবং বাহাত ইতারা ইউআযিবু নফসাহু ইয়ৌমাল কেয়ামা, নিজরে নিজে আজাব দেওয়ার ধরব হইলে আর রসুল মেহরাজে যখন গিয়ে দেখে দে যে কিছু মানুষে এই ফিতলর নখি মেকি ফিতুল নিজের চেহারা বেকিন সিঁড়ি ফেলার বুক সিঁড়ি ফেলার আল্লাহ রসুলের জিবরিল তুমি চলে মান হাউলা ইয়া জিবরিল, এই জিবরিল এগুন খন যে ইউখাম মিশুনা উজু হাহুম ওয়া সুদুর আহুম, তারা আজফার মিন নহাজ দিয়ে অর্থাৎ নখ ফিতলের নখ দিয়ে নিজের মুখ বুক সিঁড়ি ফেলার আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল জানে তারপরে দিও আর কাছে প্রকাশ হয়ে যাবে গেলেই আল্লাহ রসুল ইয়া জিবরিল মান হাউলা কলা হাউলা আল্লাহ দিনা ইয়া কুলুনা লুহুমান্না ইয়াকুল লুহুমান্নাস, মানুষ সকলের গোস্ত হাইয়ে অর্থাৎ গীবত করি বহতান করি মানুষের গোস্ত হাইয়ে ইতারালে বলি এই কঠোর শাস্তি নিজের মানে গোস্ত নিজ আনের ওয়া কাউনাফি আগরাজিহিম, এবং যারা মানুষের মান সম্মানের ক্ষতি করছে। জি, সম্মানিত আলোচক, অসংখ্য ধন্যবাদ জানাই আল্লামা আলহাজ মোহাম্মদ মুফতি আব্দুল আজিজ আনওয়ারি মাদ্দাজিল্লাহুল আলী। খুব চমৎকার হতে লাগুন মিথ্যা অপবাদ ভূতান কোরআন এবং হাদিসের আলোকে যেয়েন গীবতত্ব মারাত্মক আর সমাজতে নেরা বেশি দিয়ে এখন যে মিথ্যা অপবাদ মিথ্যা সাক্ষী এই ধরনের বিষয় আল্লাহর হেফাজত করক। আমি নাই